পুরোদমে চলছে ইসরায়েল ও ইরানের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। আর এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে এবার যা বললেন নেতানিয়াহু। আর এরপরই থাকছে এবার সরাসরি পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন। আর সর্বশেষ আমরা জেনে নেব মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই থাকছে ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। গভীর রাত থেকে শুরু হওয়া স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক ঘুরিয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর। অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের ওপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরোপুরি উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার ওপর আবার পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে। আর এতে চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফের সদস্যরা। ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল, স্থল অভিযানে নেমেই ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টস ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় লেবাননের দিক দিয়ে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পা দিচ্ছে। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়। আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর 20 জনের বেশি সেনা আহত ও নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলা সাফল্যও পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরকাবা ট্যাঙ্ক ঘুরিয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছে। লেবাননে স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন চোখে রীতিমতো সর্ষের ফুল দেখছে তারা। আর এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে এবার যা বললেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন ও মদতস্পষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী। এই অভিযান শুরু 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। শনিবারের ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরান আবারও কঠোর প্রক্রিয়া জানাবে। এদিকে এবার সরাসরি পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন। 2.5 বছরের বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনে, যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্ব। বলা হচ্ছে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা চালাতে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমন একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়ে
বিবেচনার কথাও জানিয়েছেন পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারবে রাশিয়া। কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়া হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে। এতেই বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর জবাব দেবে রাশিয়া। তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিমাণ সম্পর্কে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। এর আগে নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করে রাশিয়া। এই তালিকায় 47টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি। রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এই তালিকার অনুমোদন দিয়েছে। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তালিকায় 47টি দেশের নাম রয়েছে। তাস জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলোকে প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী ধ্বংসাত্মক নিওলিবারেল মতাদর্শিক মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে। রাশিয়ার এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়াও ইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং নেটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক।